নিত্যদিন যদি একরকমভাবে কাজ করা হয় তাহলে কিন্তু সব কাজ একা হাতেই সামলে নেওয়া যায়, কিন্তু যখনই কাজে একটা ব্রেক লেগে যায় তখন কিন্তু সব কিছু হয়ে যায় গণ্ডগোল। তখন আর তাল মেলানো সম্ভবই হয়ে ওঠে না যে কোনটা ছেড়ে কোনটা কাজে আগে হাত দেব। আজ আমারও কিন্তু ওই একই অবস্থা। ছেলের এক্সাম চলছিল, তখন রুটিন আলাদা ছিল, আর এক্সাম শেষ হতে না হতেই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সব মিলিয়ে 1 মাস হয়ে গেল একটা অন্য রুটিনেই চলছিলাম। আজ হঠাৎ করে ছেলের স্কুল খুলেছে, আর সবচেয়ে মজার কথা হলো গতকাল সন্ধেবেলাতেও আমার মাথায় ছিল না যে আজ থেকে ছিল ছেলের স্কুল। হঠাৎ করে রাত 10:30টার সময় যখন ছেলের সাথে একটু গল্প করছি যে বাবা তোমার স্কুলটা যেন কবে, এই নিয়ে আমি আর আমার ছেলে গল্প করছিলাম, তখন গিয়ে ডায়েরি দেখতে গিয়ে দেখি ও মা, সব গণ্ডগোল। কারণ আগামীকাল সকাল থেকেই স্কুলটা শুরু, আর কালকে রাতে আমরা ঘুমিয়েছি মোটামুটি 12টার পর। মানে কি করে যে স্কুলটা খুলে গেল ঢালটাই পেলাম না। ছেলে তখন বলে মাম্মাম এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। সত্যি এটা শুধু ছেলের না, আমারও তাই, যে এত তাড়াতাড়ি আবার রুটিনে ফেরত আসতে হবে। কিন্তু আজ যেন কিছুতেই রুটিনে ফেরত আসার মতো মুড ছিল না। সকাল থেকে টেনশন ছিল যে সব করতে হবে, কিন্তু তবুও ঘুম ভাঙছিল না। যেহেতু ছেলের স্কুল তো খুলেছে, হাজব্যান্ডের তো খোলেনি, তো ফাঁকি মারার কিছুটা জায়গা অবশ্যই আছে। তবে ছেলেরও আজ সকাল দিয়েই একদমই কোনো অংশে ঘুমটাও ভাঙছে না। তাহলে চলুন আপনাদের সাথে আজকের এই ছোট্ট গল্প নিয়েই এই ব্লগটি শুরু করি। তো ছেলের আছে প্রথম স্কুল, মানে প্রথম বলতে এই 1 মাস ছুটির পরের যে প্রথম স্কুল। তাহলে আজকের এই ছোট্ট ব্লগটি এই নিয়েই শুরু করি। তাহলে চলুন শুরু করা যাক। টানা যাবে? হ্যাঁ, আজকে পাপার সাথে যাচ্ছ? ঠিক আছে, টাটা। টাটা, একদম টাটা। আজকে পাপার সাথে যাচ্ছে না বেটু? পাপার সাথে যাচ্ছে। আজকে মামামের ছুটি, গরম গরম রুটি। হ্যাঁ, মামামের অনেক কাজ আছে, তাই না? ঠিক আছে, টাটা। হ্যাঁ, টাটা টাটা। গুড মর্নিং, রাধে রাধে আমার সকল বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগ উইথ মৌমিতা লিভ চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। আজ হচ্ছে 10 তারিখ শুক্রবার। আজ থেকে ছেলের স্কুল খুললো, কিন্তু এখন আজকে মানে একটা হয় না, এতদিন ছুটি গেছে, তারপরে পুরো রিল্যাক্সে ছিল যেহেতু এক্সামও ছিল না। তো এক্সাম শেষ হওয়ার পর একটা রিল্যাক্স থাকে, তারপর একদম ছুটি পড়ে গেছিল। তো আজকে ওর কিছুতেই ঘুম ভাঙছিল না, কারণ এই কদিন তো সবকিছু অনিয়মে হয়েছে। কোনো রকমে ওকে 9:45টার সময় আজকে তুললাম, সে চোখ ডলতে ডলতে রেডি হলো। আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করলাম যে কিভাবে চোখ ডলতে ডলতে রেডি হলো। প্রথমে আমাকে বলছিল তুমি চলো তুমি চলো, না বাবা আজকে আমার প্রচুর কাজ আছে, তুমি যাও, আমি আজকে কাজগুলো গুছিয়ে নিয়ে। আজকে ওর পাপার স্কুল ছুটি, তো আজকে ওই জন্য ওর পাপার সাথেই ছেলেকে স্কুল পাঠালাম। আজকে এই ফাঁকে আমি আমার অনেক কাজ আছে, সেগুলো করে নেব। অনেক কাজ আছে আজকে। আর কি হয়, যেহেতু এতটা দিন ছুটি গেছে, আমারও তো সবকিছু অ্যাডজাস্ট হতে সময় লেগে যাচ্ছে। তো যেহেতু ওর পাপা এখন বাড়িতে আছে, আমি কিন্তু এখনো রান্নাটা কিচ্ছু চাপানো হয়নি। আজকে কি করেছি, সকালবেলাতে শুধু একটু আলু সেদ্ধ ভাত করে ছেলেকে দিয়ে দিয়েছি, কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম, ছেলের স্কুলের বই খাতা কিচ্ছু গোছানো হয়নি। সকালবেলায় উঠে ওকে রেডি করা, ওর স্কুলের ইউনিফর্ম রেডি করা, তারপরে ওই মানে ওর স্কুল ব্যাগ রেডি করা, এই করতে করতেই না সময়টা চলে গেছে। আর ওকে একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। আর ছেলে তো সকালবেলায় আপনারা তো জানেন যে ফ্যান ভাত ছাড়া কিছু খেয়ে যায় না, তো ওকে মোটামুটি ওটা করে দিয়েছি। আর ওই ওটস ডিম পরোটা করে দিয়েছি, সেটা নিয়ে ও টিফিন চলে গেছে। তো এবার আমি একটু আরাম করে নিজের কাজগুলো গুছিয়ে রান্না বান্না করবো। আজকে তোর পাপা বাড়িতে, তো আমার আজকে রান্নাটা একটু লেট করেই সবকিছু হবে। তো চলুন আজকের পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। সকালের একটা পর্বের সমাপ্তি হলো, ছেলে স্কুলে পৌঁছে গেছে ঠিকঠাকভাবে, আর কর্তাবাবু ফিরে এলো বাড়িতে।
তো ভাবলাম দুজনেই যখন একসাথে বাড়িতে আছি এখন, আর কাজ তো অনেকটা বাকি আছে, তো একদম সব কাজ এনার্জি দিয়ে শুরু করার আগে একটু কড়া করে চা খাই। আর আজকে একদম রুটিন চেঞ্জ, আজকে না এই 1 মাস থেকেই ওই লাল চার জায়গায় চলে এসেছে দুধ চা। হাঁটাও বন্ধ হয়ে গেছে, জানি না কবে আবার ফেরত সেই রুটিনে যাব। তো যাক, ওই সব কথা বাদ। আর এদিকে চা খেয়ে উঠে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাও শুরু করে দিলাম। প্রচুর কাজ বাকি, একটু যে বসে আরাম করব এখন সেটা হবে না। আজকে একটু অন্যরকমভাবে ডালটা করছি। এই যে মুসুর ডাল, ওর মধ্যেই একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর রসুন দিয়ে কড়াইয়ে সেদ্ধ করব। এরকম ডালটা না অনেক দিন হয়ে গেল বানানো হয়নি। তো আজকে ভাবছি যে যেহেতু সবাই তো গরম গরমই খাবে, তো আজকে এটাই ডাল বানাবো। অনেক দিন পর বানাই, তো দেখা যাক কেমন লাগে। তো এদিকে সব কিছু মোটামুটি রান্নাবান্না এদিকে চাপিয়ে দিয়েছি, আর আমি ওদিকে নিজের কাজও করছি। তো একসাথে আবার কিন্তু সব দিকেরই তাল মেলাতে হচ্ছে। আজ সব কিছু একদম নিরামিষ রান্নাবান্না করব। আর পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি করে রেখেছি, একটু যখন খেতে বসবো তখন একটু গরম গরম ডিমের অমলেট বানিয়ে নেব তার জন্য। কারণ ডিমের অমলেটটা ঠান্ডা হলে আবার ঠিকঠাক ভালো লাগে না। আর এদিকে মোটামুটি রান্না হয়ে গেল কমপ্লিট। তো একটু বাসনগুছি, আর ওই যে ভাতের হাঁড়িতে একটু ভাত বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার স্নানের সময় হয়ে গেছে, কাজগুলো আমি ঠিকঠাক সময়ে কিন্তু গুছিয়ে নিয়েছি। আবার কি, ছেলে তো 1:30টার সময় আনতে যেতে হবে স্কুলে। তো আজকে যেহেতু ওর পাপা আছে, ওর পাপাকেই বলে দিয়েছি, আর ছেলেকেও বলে পাঠিয়েছি যে বাবা আজকে না পাপাই তোমাকে নিয়ে আসবে। কি হয়, ওই 1:30টার সময় বেরোতে গেলে আমাকে তো রেডি হয়ে বেরোতে হয়, আর ওই 1:30টা থেকে 2:30, 2:45 অবধি আমার একদম কাজ পুরোপুরি স্টপ হয়ে যায়। ওই যাওয়া আসাতেই সময়টা চলে যায়। আর যেহেতু আজকের দিনটা তো আমার একটু কাজ গোছানোটা অত স্পিডে হচ্ছে না, যেহেতু অনেকটা দিন পর আবার একদম টাইম মেনটেন করতে হচ্ছে, তো একটু স্লো যাচ্ছি। তো একদিকে রক্ষা যে ছেলের স্কুল খুলেছে কিন্তু ওর বাবার খোলেনি। আর এই যে চলে এসেছে কর্তাবাবু আমাদের ছাদ বাগান থেকে নিয়ে একদম তাজা তাজা ফুল। কর্তাবাবুর এটা প্রত্যেক দিনের কাজ, ওই গিয়ে সকালে ছাদ বাগান থেকে ফুলটা নিয়ে আসে। আর এদিকে ঠাকুরের বাসনগুলোও আমার কিন্তু মাজা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে তো সব কাজ হয়ে গেছে যখন, এবার শুধু হয়ে যাচ্ছে পুজো দেওয়াটা বাকি। তাহলে চলুন এবার সঙ্গে আপনাদেরকে নিয়ে আমি একটু পুজোটা দিয়ে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও এতটুকুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আর যদি আর একটু বেশি ভালো লাগে থাকে তাহলে নিজের মানুষের মাঝখানে আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিন, তাহলে এটা আমার খুব আনন্দ হবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে সত্যি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যদি আজকে কেউ প্রথম আমার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আর একটা সুন্দর করে কমেন্ট রেখে যান, এটা ধরেই আমি কিন্তু পৌঁছে যাব একদম আপনাদের পরিবারে। হয়তো একটু দেরি হতে পারে কিন্তু অবশ্যই পৌঁছাবো। তাহলে আজকের মতো আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আবার আগামীকাল চলে আসব নতুন কোনো একটা সুন্দর বাড়ির গল্প নিয়ে, মানে আমার বাড়িরই নতুন একটা গল্প নিয়ে। তাহলে আজকের মতো টাটা।